বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে চলছে তরমুজ আবাদের কর্মযজ্ঞ। কোথাও বীজ রোপণ, কোথাও আবার সার, পানি ও কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। খুলনার বিভিন্ন এলাকায় মাঠে মাঠে এমন ব্যস্ততা। তবে সেচ সংকটে দুশ্চিন্তায় কৃষক। তারা বলছেন, খাল বিলে জমে থাকা পানি শেষ প্রায়। দূরের জলাশয় থেকে পানি সেচ যন্ত্রের সাহায্যে পাইপ দিয়ে আনতে হচ্ছে খেতে। অপরিকল্পিত খাল খনন ও বাঁধ ইজারা দিয়ে মাছ চাষ সহ বিভিন্ন কারণে এমন দুর্ভোগ। একই সঙ্গে ভালো বীজ না পাওয়া ও দুর্বল বিপণন ব্যবস্থার কারণে আশানুরূপ ফলন শঙ্কায় কৃষক। জাল যদি না থাকে তাহলে গাছও শেষ, আমরাও শেষ। ফল যদি না হয় তো বিক্রি হবে। খাল আগে চওড়া ছিল, খনন হওয়ার পরে দুই সাইড চাপে গেছে। চাপে যাওয়াতে খালে এখন পানি আমরা কম পাই। পানি আনতে হবে ওই এখান থেকে প্রায় ধরেন 2 কিলোমিটার ফারাক থেকে। কৃষি বিভাগ বলছে, নদী ও খালের ইজারামুক্ত করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে পানি সংকট মেটাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন কোন খাল বা নদী খনন করার দরকার সেগুলো আমরা তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। যদি ইজারামুক্ত করা হয় এবং নদী খাল খনন করা হয় তাহলে সেচের কোনো সমস্যা হবে না। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলার উপকূলীয় 5 উপজেলার 17,291 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 1,500 কোটি টাকার বাণিজ্যের আশা করা হচ্ছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।